নারীর কোনো বাড়ি নেই। জন্মের পরে বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি অথবা স্বামীর বাড়ি, আর বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি। এই যে জন্মের পরে বাবার বাসায় বড় হওয়া, এই বড় হওয়া পর্যন্ত কতই না স্মৃতি থাকে। দেন তারপর একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে চলে যায়, তখন কিন্তু আর বছরও একদিন বাবার বাসায় আসা হয় না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন পরে আবার বাবার বাসায় আসা হয়েছে। আর কিছুদিন আগেই কিন্তু আমি বাবার বাসা থেকে গিয়েছি। আমার বাবার বাসাটাকে তো আমার নিজেরই মনে হয়, আর আমার বাবার বাসায় আমার থেকে যেতে মন চায়। আমার কখনো আমার বাবার বাসা পর মনে হয় না, আমার বাবার বাড়ি মানে আমার নিজের বাড়ি এরকম মনে হয়। বাবার বাসায় আসার পরে দেখলাম আমার আম্মুর কোয়েলের অনেকগুলো ডিম হয়েছে। আম্মু এই ডিমগুলো গুছাচ্ছিল ওদের দোকানের সামনে বসে আমার ভাইয়ার। তারপরে আমি বললাম যে আম্মু দাও, আমি তোমার কাজটাতে একটু হেল্প করি। তো আমি তখন ট্রেতে ডিম গুছিয়ে দিচ্ছিলাম, আর ডিমগুলো দেখে এতটা শান্তি লাগতেছে। মানে কোয়েল পাখির ডিম তো অনেক কিউট হয়, তাই না? ছোট্ট ছোট্ট ডিম। আর এই কোয়েল পাখির ডিমগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার, প্রচুর বিক্রি হয় এর কোয়েল পাখির ডিমগুলো। তো এগুলো ট্রেতে করে ভাইয়া দোকানে রেখে দিচ্ছিল, তো আমি আম্মুকে একটু হেল্প করে দিলাম ট্রেতে করে ডিমগুলো গুছিয়ে, তারপর ভাইয়ার দোকানে রেখে দিলাম। দেন আম্মু একটা পেয়ারা নিয়ে আসলো, পেয়ারাটা মাখিয়ে ভাইয়াটাই আমরা সবাই খেয়ে নিলাম। আর যেহেতু ভাইয়া সবসময় দোকানে থাকে, একদমই দোকান থেকে বের হতে পারে না, এজন্য আমরাই মাঝে মাঝে ভাইয়ার কাছে যাই একটু কথা বলি, কারণ ভাইয়া তো সেই সময়টুকু হয় না বাসায় আসার। আর যেহেতু দোকানটা বাসার সাথে আমাদের, তো তেমন একটা প্রবলেম হয় না। দেন পেয়ারা টেয়ারা খাওয়ার পরে আম্মু হাঁসগুলো একটু দেখতে গেলাম, আমাদের বাড়ির পিছন সাইডে এটা। তো আম্মু নাকি খাবার দিবে হাঁসগুলোকে। তো আমি বললাম যে আম্মু দাও, আজকে কিন্তু আমি তোমার কাজগুলো একটু এগিয়ে দিই। তো আমি কিন্তু হাঁসগুলোর খাবার দিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে বেলজিয়াম হাঁস, এগুলো কিন্তু অনেক বড় বড় হয়। কিছু কিছু হাঁস নাকি বলে ডিম পাড়তেছে আম্মু বললো। আর এই হাঁসগুলোর কিন্তু ঢুকার একেবারে সময় হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তার আগে কিছু খাবার দিয়ে দিল হাঁসগুলোকে, ভালোভাবে তারা পেট ভরে খেয়ে দেন বাসার ভিতরে ঢুকাই দিবে। আমি আসার 2-3 দিন আগ পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। আমি আসার পরে একদমই বৃষ্টি নাই, এজন্য বাসা থেকে কল চেপে চেপে এখানে হচ্ছে পানি ভরাট করে দেন ওরা পানি খায়। মানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদমই পানি নাই। আর আমার আম্মু কিন্তু হাঁসের প্রচুর যত্ন করে, মানে আমার আম্মু যেটাই পালে না কেন প্রচুর যত্ন করে। আসলে এই সমস্ত জিনিস কিন্তু যত্নের কাছে টিকে থাকে, আর তাদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা আছে আমার আম্মুর। মানে আম্মু এগুলো পালতে খুবই পছন্দ করে। তো আম্মু আর আমি দুজনেই কিন্তু হাঁসগুলোরে নিয়ে বাসার ভিতরে ঢুকাই দিলাম। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম বাসায় আসার পর থেকে, যদিও আমার তেমন একটা ইচ্ছে ছিল না, তো একটা ক্লিপ নিয়ে রাখছিলাম, ভাবলাম যে অ্যাড করে শেয়ার করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।